পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব ১২ অধ্যায়ের ১৩৭ পৃষ্ঠা। তো এই ১৩৭ পৃষ্ঠায় যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখো। প্রথমে যেটা দেওয়া আছে যে ইংরেজি সাল ২০১৮ এর পয়লা জানুয়ারি ছিল সোমবার। এই পয়লা জানুয়ারি ছিল সোমবার। এই পয়লা জানুয়ারির ৪০ দিন পরের দিনটি কী বার ছিল সেটা হচ্ছে বের করতে হবে। তো এখন এইখানে ২০১৮ সালের এই জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা এখানে দেওয়া আছে যে জানুয়ারি মাসের এই সোমবার থেকে, মানে ১ তারিখ শুরু হয়েছে সোমবার থেকে, এই পুরো মাসের ক্যালেন্ডারটা এখানে দেওয়া আছে। তো এখানে বলে দিছে যে পয়লা জানুয়ারি ছিল সোমবার, যে সেটা হচ্ছে এইটা পয়লা জানুয়ারি ছিল সোমবার। তো এই দিন থেকে ৪০ দিন পরের, যে পয়লা জানুয়ারি ৪০ দিন পরের দিনটি কী বার ছিল, তো এইভাবে ৪০ দিন পরে কী বার ছিল সেটা বের করতে হবে। তো আমরা আগের ভিডিওগুলোর মাধ্যমে জানি যে এই ৭ দিন পর পর একই বার ফিরে আসে। তার মানে এই পয়লা জানুয়ারি এই যে সোমবার, এটা সোমবার ছিল, ৭ দিন পর আবার সোমবার আসবে, তারপরে ১৪ দিন পরেও আবার সোমবার আসবে, ২১ দিন পরে সোমবার আসবে। তার মানে এই ৭ দিন পর পর একই দিন বা একই বার ফিরে আসবে। তার মানে এখানে ৪০ দিন পর বলছে। তো আমরা ৭-এর যদি গুণিতক চিন্তা করি যে ৭ অক্ষে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫। তার মানে ৩৫ দিন পরও কিন্তু সোমবারই আসবে। ৩৫ দিন পরও হবে কত? সোমবার। এখন এইখানে আমার প্রশ্নটা হচ্ছে ৪০ দিন পরে কী বার? তো এই ৩৫ দিন পরে যদি তোমার সোমবার হয় তাহলে এইখানে বলছে ৪০ দিন, তার মানে আরও ৫ দিন আছে। ৩৫ আর ৫ হচ্ছে ৪০, তো আরও 5 দিন হাতে আছে। তো এই সোমবারের 5 দিন পরে তাহলে কী বার, সেটা হচ্ছে সেই দিনটাই হবে তোমার এই ৪০ দিন পরের দিন। তার মানে এই সোমবার হচ্ছে ধরো ৩৫ দিন পরে, তো ৩৬ দিন পরে হবে মঙ্গলবার, ৩৭ দিন পর বুধবার, ৩৮ দিন পরে বৃহস্পতিবার, ৩৯ দিন পরে হচ্ছে শুক্রবার, এই ৪০ দিন পরে হবে শনিবার। তার মানে এই প্রশ্নটার উত্তর হচ্ছে শনিবার। তার মানে পয়লা জানুয়ারির ৪০ দিন পরে হবে কত? শনিবার। এই পয়লা জানুয়ারির এই ৭ দিন, ১৪ দিন, ২১ দিন, ২৮ দিন, ৩৫ দিন পর পর কিন্তু এই সোমবার আবার আসবে। দেন আমরা এইভাবে যে কোনো সংখ্যক দিনের পরে বের করতে বলুক পরের দিন, আমরা সহজেই কিন্তু এইভাবে বের করতে পারবো। তো এর পরের যে প্রশ্নটা হচ্ছে ২ নম্বর, যে ২০১৮ সালের ৩রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল? তো ২০১৮ সালের ৩রা ফেব্রুয়ারি। তো এখানে বলছে কি উপরের প্রশ্নের ধারণাটাই ব্যবহার করা যায়, মানে উপরের যে এইখানে যে ক্যালেন্ডারটা দেওয়া আছে এই ধারণাটা ব্যবহার করতে পারবো আমরা। তো ৩রা ফেব্রুয়ারি সপ্তাহে কী বার ছিল, মানে এইটা হচ্ছে জানুয়ারি মাসের ক্যালেন্ডার, যেটা হচ্ছে জানুয়ারি মাসের ক্যালেন্ডার। তো এর পরের মাসটাই হচ্ছে কি ফেব্রুয়ারি মাস। তো জানুয়ারি মাস দেখো সোমবার থেকে শুরু হয়েছে, আর এখানে এই যে বুধবারে গিয়ে শেষ হয়েছে, মানে যে ৩১ তারিখ হচ্ছে বুধবার, এই ৩১ তারিখে জানুয়ারি মাস শেষ হয়ে গেছে। তার মানে এই বৃহস্পতিবার থেকে, মানে বুধবারে মাস শেষ হয়েছে, বৃহস্পতিবার থেকে তোমার ফেব্রুয়ারি মাস, মানে জানুয়ারি মাসের পরের যে মাস ফেব্রুয়ারি মাস সেটা শুরু হয়েছে। তার মানে এই বৃহস্পতিবার হচ্ছে ১ তারিখ ফেব্রুয়ারি মাসের, আর শুক্রবার হচ্ছে ২ তারিখ, শনিবার হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ। তো এখানে প্রশ্ন ছিল কি ২০১৮ সালে ৩রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল? তার মানে ৩রা ফেব্রুয়ারি ছিল শনিবার, মানে এটার উত্তরও কি শনিবার। শনিবার। দেখো আগের যে প্রশ্নটা ছিল এই পয়লা জানুয়ারি ৪০ দিন পরের কী বার, সেটাও কি পাইছি আমরা? শনিবারই পাইছি। এই ৪০ দিন পরেও কিন্তু এইটার উত্তরও আমরা শনিবার পাইছি, আর তারপরেরটার উত্তরও কিন্তু শনিবারই পেলাম। তো এরপরে দেখো সাল গণনার কয়েক রকম উপায় রয়েছে, যেমন ধারাবাহিক ১০ বছরের সময়কালকে বলা হয় ১ দশক। তো এটা আমরা আগের পৃষ্ঠা থেকে জেনে আসছি যে অধিবর্ষ, দশক, যুগ, শতাব্দী, ওখান থেকে জেনে আসছি যে ১০ বছর সময়কালকে বলা হয় ১ দশক, আর ১২ বছর সময়কালকে বলা হয় ১ যুগ, ১০০ বছর সময়কালকে বলা হয় ১ শতাব্দী। তো প্রথম শতাব্দী শুরু হয়েছিল ১ সালে, মানে একদম যখন সাল গণনা শুরু হয় ১ সালে, এবং যা ২০০০ বছরের আগের কথা, মানে এই যে বর্তমান সময়ের থেকে ২০০০ বছরেরও আগের কথা। তো আমরা বর্তমানে ২১ শতাব্দীতে রয়েছি, যা ২০০১ সাল থেকে শুরু হয়েছে, মানে এখন বর্তমান সাল হচ্ছে কত? ২০২৫। তো ২০২৫, তো প্রত্যেক সালটা হিসাবটা এরকম যে ১ থেকে ১০০ পর্যন্ত এটা হচ্ছে প্রথম শতাব্দী, আবার ১০১ থেকে ১৯৯, ২০০ পর্যন্ত
এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী, এইভাবে করে যাচ্ছে। তার মানে এই যে 2025 এটার হিসাবটা হবে এই 2001 সাল থেকে শুরু হবে 2099 সাল পর্যন্ত, 2100 সাল পর্যন্ত হবে তোমার হচ্ছে, মানে 2100 সাল পর্যন্ত এটা হবে 21 শতাব্দীতে পড়বে, মানে পরের ভিতরে চলে যাবে, পরেরটার ভিতরে। যেমন ধরো এখানে প্রশ্নটা আছে কি 1600 এবং 1701 সাল কোন শতাব্দীর ছিল। এখন 1600 বলতে এটা বোঝাবে, দেখো এই যে এটা এই 1501 থেকে তোমার হচ্ছে 1600, এইটা হবে কি, এটা হবে 16 শতাব্দী, মানে পরেরটার ভিতরে চলে যাবে, 16 শতাব্দীর ভিতরে আসবে। তার মানে এই 1701 এই 1600 সাল তাহলে কোনটার ভিতরে পড়লো, দেখো এই 1501 থেকে 1600, এই 1501 থেকে 1600 পর্যন্ত এটা 16 শতাব্দী। তার মানে এটা হচ্ছে কত, 16 শতাব্দীর ভিতরে। আবার 1701 এটা কোনটার ভিতরে পড়বে, এরপরের যেটা 1701 থেকে শুরু হয়ে তোমার 1800 পর্যন্ত এটা হবে 18 শতাব্দী। মানে এই যে 1 থেকে শুরু হয়ে 99 পর্যন্ত 100 পর্যন্ত, 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত হচ্ছে প্রথম, আর 101 থেকে তোমার 200 পর্যন্ত হচ্ছে দ্বিতীয়। তার মানে এই 1701 থেকে 1800 মানে পরেরটার ভিতরে চলে যাবে, মানে 1701 থেকে 1800 সাল পর্যন্ত এটা হবে তোমার 18 শতাব্দীর ভিতরে পড়বে। তো এইভাবে করে তোমার এগুলা বের করতে হবে। তো 16 শতক শুরু হয়েছিল 1501 সাল থেকে, এটাই এখানে লেখা আছে। তার মানে এই 1600 সাল যেটা, এটা হবে তোমার হচ্ছে 16 শতাব্দী। তো নিচের আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দেখো এখানে 1945, তো এটা হবে কত, 1900 সাল থেকে তোমার 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত, এর ভিতরে এই রেঞ্জের ভিতরে প্রত্যেকটা সালই তোমার এই 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত যাবে। তার মানে হচ্ছে 100 বছরে একটা শতাব্দী, তো 1 থেকে 100 পর্যন্ত ওইটা একটা শতাব্দী হবে। তো এখন 1901 থেকে 2000 পর্যন্ত এটা একটা রেঞ্জ বা এটা একটা পরিধি, এর ভিতরে যেটা থাকবে সেটা হবে 20 শতক, 20 শতাব্দী আর কি। তার মানে এই 1945, 1901 থেকে 2000 এর ভিতরে পড়বে হচ্ছে 1945, তার মানে এটা হচ্ছে তোমার 20 শতাব্দী। আবার 1300, এটার হচ্ছে দেখো এই 1301 থেকে 1400, এটা হবে কত, 14 শতাব্দী। তো এখন এইখানে আছে 1300, মানে 1301 আগেরটা, তার মানে এটা পড়বে হচ্ছে তোমার এই 1201 থেকে 1300, এটার ভিতরে পড়বে। তার মানে এটা হচ্ছে 13 শতাব্দী, তার মানে এটা হবে 13 শতাব্দী। আবার 1899 যেটা আছে, এটা দেখ কোনটার ভিতরে পড়ে, এই 1801 থেকে 1900, এটা হবে কত শতাব্দী, এটা হবে 19 শতাব্দী। তার মানে দেখো এই 1899, এই 1899 কোনটার ভিতরে পড়বে, দেখো এইটা এর ভিতরে এই রেঞ্জের ভিতরেই পড়তেছে, কিন্তু 1801 থেকে 1900 জাস্ট 1 বছর আগে, মানে 1899, এই তাহলে এই 19 শতাব্দীর ভিতরে এটা পড়তেছে। তো এইভাবে করে আমরা শতাব্দীগুলা কাউন্ট করব বা শতাব্দীগুলা হিসাব করব। তো পরীক্ষার সময় যে কোনো ভাবে এই প্রশ্নটা আসতে পারে, যে কোনো একটা সাল দিয়ে বললো যে এটা কোন শতাব্দীর ভিতরে পড়বে বা এটা কত শতাব্দীর। তো আমরা সহজে এইভাবে বুঝতে পারবো, যে হিসাব করব যে যত সালে দেওয়া থাক 1 থেকে পরের 100 পর্যন্ত এটা হবে তোমার ওই শতাব্দীর ভিতর, মানে যদি 1 থেকে 100 এটা হবে প্রথম শতাব্দী। তো এইভাবে করে 1000, 2000, 5000 যেটাই থাক তোমার এই রেঞ্জের ভিতরের যেটা থাকবে, যেমন ধরো এইটার কথা চিন্তা করি যে 1945, 1901 থেকে শুরু হয়ে 2000 পর্যন্ত, তো এটা হচ্ছে এই পরের শতাব্দীর ভিতরে পড়ে যাবে। তার মানে এটা হচ্ছে 20 শতাব্দীর ভিতরে পড়বে। এই যে 1901 থেকে শুরু হয়ে এই 2000 পর্যন্ত এটা 20 শতাব্দী। তো এইভাবে করে আমরা যে কোনো এই শতাব্দী সহজে আমরা বের করতে পারবো। তো পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমার বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান হিসেবেও এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো আশা করি তোমরা এই যে কোনো সাল এইভাবে পরীক্ষায় যদি আসে তোমরা সহজে এগুলো অ্যান্সার করতে পারবা, আর এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, এটা কনফার্ম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করবা, কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। আর এই টাইপের ভিডিওগুলো যদি আরও পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।